আসসালামু আলাইকুম। অ্যারাউন্ড 35 to 40,000 এর প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোন মার্কেটের মধ্যে আমরা প্রচুর অপশন অ্যাভেলেবেল পাই। এখনকার সময় ইউজড ফোন থেকে শুরু করে নতুন ফোনের মধ্যেও কিছু হাইব্রিড ফোন অ্যাভেলেবেল থাকে, বাট তারপরেও কিছু পুরনো ফোন নতুন অ্যান্ড ইনটেক্ট অবস্থায় একটা সুইট ডিলের মধ্যে পাওয়া যায়, যেমনটা কিনা পিক্সেল লাভারদের জন্য পিক্সেল 7a রয়েছে। কিন্তু ওই সুইটনেসের মধ্যে সবচাইতে বড় অ্যালাচটা থাকে অ্যাকচুয়ালি গুগলের টেন্সর প্রসেসর, যেটা কিনা সবার জন্য কম্প্যাটেবল না, বিশেষ করে যারা কিনা পারফরমেন্স ফ্রিক অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম খুব বেশি একটা ঝামেলা পছন্দ করে না ফোনের মধ্যে, কিংবা ওই পিক্সেলের নামের জন্য পিক্সেলের ফোনের মধ্যে যে ধরনের হ্যাজেল থাকে, নেটওয়ার্ক ইস্যু, হিটিং ইস্যু, সেই ধরনের জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি পিক্সেলের ফ্যানরা যেরকম বায়াসড থাকে তাদের ফোনের ক্ষেত্রে, সেই ধরনের বায়াসডনেস যাদের কিনা নাই, তারা ওই গুগলের ফোনগুলো কী ধরনের ইমেজেস প্রোভাইড করতেছে সেটা নিয়ে খুব বেশি একটা মাথা ঘামায় না। তারা একটা ফোন থেকে যে ধরনের জিনিসগুলো এক্সপেক্ট করে সেই জিনিসগুলো প্রপারলি চায়। ভালো নেটওয়ার্ক থাকা, একটা ব্যালেন্সড পারফরমেন্স থাকা, একটা প্রপার ঝামেলাবিহীন স্টেবল ফোন আমরা যেরকম বুঝি সেই ধরনের যদি অপশন চায়, তাদের জন্য অনার 90 যেই দামের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে, সেখানে কম্পিটিশন থেকে অ্যাকচুয়ালি কাদেরকে ক্রস করে। ফর এক্সাম্পল, নাথিং ফোন 1 অ্যারাউন্ড 40,000 মধ্যে পাওয়া যাচ্ছে, সেটাই কম্পিটিশন থেকে বেরিয়ে যায়। অ্যাটলিস্ট অনার 90 থেকে ওই ফোনটা একটু হলেও ডাউনগ্রেড মনে হয় সব দিক থেকে। অ্যান্ড রেডমি নোট 13 প্রো প্লাস যত ভালো মুখরোচকই দেখতে লাগুক না কেন, তারপরও খুব বেশি একটা মানুষ খাইব না অ্যারাউন্ড 40,000 প্রাইস রেঞ্জের মধ্যে, এটাও একটা ফ্যাক্ট। অ্যান্ড রিয়েলমি 12 প্রো প্লাস কতটুকুই বা বিক্রি হবে এরকম একটা এক্সট্রিম প্রাইজিংয়ের মধ্যে, সেটা নিয়েও সন্দেহ রয়েছে। অ্যান্ড লং টার্মে গিয়ে ব্র্যান্ড রিলায়েবিলিটির তো একটা কোশ্চেন আসেই সেখানে। অনার 90 পারফরমেন্সের ক্যাটাগরির মধ্যেও অ্যারাউন্ড যে দামের মধ্যে এখনকার সময় পাওয়া যাচ্ছে, এটা অ্যারাউন্ড 41,000 মধ্যে মোস্ট সুইট ডিল বলা যায় যদি কম্পিটিশনের দিকে তাকায়। অ্যাকচুয়ালি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 1 প্রসেসর থাকার কারণে অ্যাকচুয়ালি, অ্যান্ড নট অনলি দিস, বাদ বাকি জিনিসগুলোর দিকে তাকালে আপনি ফিল করতে পারবেন যে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন যেরকম হওয়া উচিত, বা এই দামের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড একটা ফোনের মধ্যে যেই ধরনের জিনিসগুলো আপনি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করেন, সেম জিনিসগুলো এই ফোনটা প্রোভাইড করতেছে এখনকার সময়। অ্যারাউন্ড 41,000 মধ্যে 6.7 ইঞ্চেস যে একটা অ্যামোলেড প্যানেল রয়েছে, সেটা 120 হার্জ রিফ্রেশ রেট নিয়ে আসেন, 1600 নিটস অফ দি পিক ব্রাইটনেসে যেতে পারে, যেটা মোর দ্যান এনাফ। অ্যান্ড অবভিয়াসলি এটা একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে আরও অনেকেই প্রোভাইড করে। নাথিং ফ্যান্সি কিছু, বাট এখানে মেনশন করার মেন বিষয় হচ্ছে অনার যে ধরনের কোয়ালিটি প্রোভাইড করে হার্ডওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে তারা হুয়াওয়ের একটা ছোঁয়া আনতে চায় সবসময়, এটা আপনারা কম বেশি সবাই ফিল করতে পারবেন যখনই কিনা এই ফোনটাকে ইউজ করবেন। আর ফোনের ব্রেন কিংবা হার্ট যেটাই বলুন না কেন, ফোনটাকে পাওয়ার আপ করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 জেনারেশন 1 প্রসেসর রয়েছে, যেটা কিনা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা। এন্ড এক্স্যাক্টলি সিম্পলি বলতে গেলে সেম বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কোনো ফোন, এখানে পোকো X6 প্রোকে বাদ রাখেন, যেটা অ্যাকচুয়ালি কীরকম ফোন আপনারা কম বেশি সকলে জানেন, যার উপর কতটুকু বা রিলাই করা যায়, ওটাকে বাদ রেখে অ্যারাউন্ড 41,000 মধ্যে যেই ধরনের পারফরমেন্স আপনি এক্সপেক্ট করেন, এই ফোনটা মোর দ্যান এনাফ পারফরমেন্স প্রোভাইড করবে, এটা মেক শিওর করা যায়। বাদবাকি সেম বাজেট ক্যাটাগরির মধ্যে অপশনগুলোর দিকে তাকালেও মিডিয়াটেকের অপশন খুব বেশি একটা থাকলেও, কোয়ালকমের অপশন খুব বেশি একটা নাই বললেই চলে। অ্যান্ড থাকলেও 778G থাকে মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড 7 জেনারেশন 1 প্রসেসরটা মোটো 7 জেনারেশন দেখে নাক সিটকানের কোনো প্রয়োজন নেই। এটা অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ফোনে যে ধরনের পারফরমেন্স থাকে সেম পারফরমেন্স প্রোভাইড করবে। অ্যান্ড যারা কিনা গুগলের ফোনটাকে পারচেস করতে চাইতেছেন না, আমি গুগলের ফোনের সাথে কম্পেয়ার করতেছি না, প্রাইস গ্যাপও যথেষ্ট রয়েছে, অলমোস্ট প্রায় 5 to 6K এর মতো প্রাইস গ্যাপ রয়েছে, যেটা বড় একটা প্রাইস গ্যাপ। গুগলের টেন্সর প্রসেসর আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কীরকম পারফরমেন্স দেয় এটা আপনারা কম বেশি সকলেই জানেন। রিসেন্ট টাইমসের মধ্যে তারা যে খুব বেশি একটা রেপুটেশন গেইন করতে পারতেছে, ব্যাপারটা এরকম না। সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে দাঁড়ায় হিটিংয়ের ইস্যুটা অ্যান্ড নেটওয়ার্কের ইস্যুটা অনেকেই ফেস করতেছে, যাদের জন্য কিনা এই ফোনটা বেশি রেকমেন্ডেড। অ্যাকচুয়ালি যাদের কিনা খুব বেশি একটা ভালো ক্যামেরা প্রয়োজন নেই অ্যান্ড এই দামের মধ্যে একটি স্টেবল শক্তপোক্ত ফোন চায়, তাদের জন্য বেসিক্যালি। অ্যান্ড সেম প্রাইস পয়েন্টের মধ্যে স্যামসাংয়েরও আশেপাশে কোনো অপশন নেই যে ফোনটাকে অ্যাকচুয়ালি রেকমেন্ড করার মতো এখনকার সময়। গ্যালাক্সি S21 FE এই দামের মধ্যে পাওয়া গেলে এটা অনেক পুরনো ফোন, অ্যান্ড ওই ফোনটার থেকেও বেটার পারফরমেন্স প্রোভাইড করবে এই ফোনটা নিঃসন্দেহে বলা যায়। অ্যান্ড প্রসেসর ওয়াইজ এরকম ভাইবেন না যে 7 সিরিজের প্রসেসরের জন্য এখানে আপনি কোনো একটা জিনিস মিস আউট করতেছেন। অ্যান্ড কোয়ালকমের প্রসেসর লং রানে গিয়ে কীরকম সার্ভিস দেয় আপনারা কম বেশি সকলেই জানেন, রিসেন্ট টাইমসের মধ্যে যারা কিনা ফোন ইউজার রয়েছেন। বাদবাকি 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা ডিসেন্ট এনাফ বলা যায় এই দামের মধ্যে, অ্যান্ড অনেকেই প্রোভাইড করতেছে এই দামের মধ্যে, রিয়েলমি, শাওমি সবাই অলমোস্ট। বাট এই ফোনটার থেকে অ্যাটলিস্ট আপনি বেটার কালার পাবেন, এটা ফর শিওর ধরে রাখেন। নাথিং ফ্যান্সি কিছু, এরকম বলা যায় না যে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের কাছাকাছি কিংবা যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে সমানে টক্কর দেওয়ার মতো 200 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট
সেম দামের মধ্যে যেই ধরনের জিনিস মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এর থেকে অ্যাটলিস্ট এই ফোনটা বেটারই প্রোভাইড করবে, এটা ফর শিওর। বাদবাকি অ্যাজ ইউজুয়াল জিনিস 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 4K 30 FPS এ ভিডিও শুট করার রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে, 1080p তে 30 and 60 FPS এ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে, 50 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে ওটা দিয়েও 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে। অ্যাটলিস্ট এখানে রেপুটেশনটা রাখছে অনার যে এই দামের মধ্যে সেলফি তো 4K রেকর্ডিংয়ে সাপোর্ট দিয়েছে। মোস্ট অফ দ্য টাইম ব্র্যান্ডগুলো এটা প্রোভাইড করে না, ইভেন তো Xiaomi রিয়েলমির ফোনের মধ্যেই দেখা যায় না সেলফিতে। বাদবাকি এই ধরনের রিলায়েবল ব্র্যান্ড থেকে সব দিক দিয়ে অনেক ব্যালেন্সড স্পেক পেলো। আমরা চার্জিংয়ের ক্ষেত্রে নিরাশ হই সবসময়, বাট এখানে 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে 5000 mAh ব্যাটারির সাথে, যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। যদিও বা সেম দামের মধ্যে এই ধরনের জিনিস আমরা পেয়ে আসছি গত কয়েক বছর যাবতই, বাট 41,000-এর মধ্যে অ্যাকচুয়ালি এই ফোনটার কম্পিটিশনে অন্যান্য যত ফোনগুলো রয়েছে এটা সেই ফোনগুলোর থেকে অনেকাংশে এগিয়ে থাকে। সেই জন্য গিয়ে নির্দ্বিধায় এই ফোনটা এখনকার সময় রেকমেন্ডেড, যদিও বা কয়েক মাস আগে আমি নিজেই রেকমেন্ড করতেছিলাম না এই ফোনটা, কেননা অ্যারাউন্ড 50,000 প্রাইস রেঞ্জের মধ্যে আরও অন্যান্য অনেক অপশন রয়েছে পারফরমেন্স ক্যাটাগরির জন্য, অ্যাটলিস্ট এটার থেকে ভালো অপশন ছিল। বাট 41,000 অ্যারাউন্ড 40,000-এর মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে এসে পড়বে অলমোস্ট। সেই দামের মধ্যে গিয়ে খুব বেশি একটা অপশন বলতে গিয়ে অ্যাকচুয়ালি রিলায়েবল ব্র্যান্ডের থেকে কোনো অপশন নাই বললেই চলে। আনলেস মোটরোলার কিছু ফোন থাকলেও ওই ফোনগুলোর মধ্যে কলকমের প্রসেসর নাই, সেই জন্য গিয়ে এটা এমনিতেই একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে এই কলকমের প্রসেসর দিয়ে আসার কারণে, যেটা কিনা যথেষ্ট ব্যালেন্সড একটা প্রসেসর। অ্যান্ড হিটিং ইস্যু আমরা খুব বেশি একটা দেখি নাই রিসেন্ট টাইমসের মধ্যে। বাদবাকি নিচে কমেন্ট বক্সে আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন রিসেন্ট টাইমসের মধ্যে যারা কিনা অনারের কোনো ফোন পারচেস করছেন। অ্যান্ড হুয়াওয়ে যদি কখনো আবার গুগল সার্ভিস নিয়ে ফোন লঞ্চ করে সেই ক্ষেত্রে কি এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা ফোন পারচেস করতেন কিনা, নিচে কমেন্ট বক্সে আপনাদের ওপিনিয়ন জানার অপেক্ষায় থাকলাম। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।